রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ সকাল সকালই মাঠ থেকে একদম তরতাজা ডাঁটার শাক তুলে নিয়ে এসেছে। এর সাথে আরো শাক আছে, তবে ডাঁটার শাকগুলো একটু বেছে নিচ্ছি। ডাঁটার শাক খেতে কিন্তু ভীষণ মজা। এই ডাঁটার শাক একদম কচি আর একদম সুন্দর গলে যায়। আর ডাঁটার শাকের সাথে যে সরু সরু ডাঁটাগুলো আছে, এটা খেতে তো আরো ভালো লাগে। একদম কচি, এখনো আঁশ হয়নি, আর এটা খেতে লতির মতো লাগে। এই লতি ডাঁটার আজকে দারুণ একটা রেসিপি করব। আর এর সাথে দেখো কি নিয়ে এসেছে। এই যে এটা আমি তো ভীষণ পছন্দ করি। এই শাকটা তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানাবে। দেখো কত সুন্দর, একদম মাঠ থেকে তুলে নিয়ে এসেছে, একদম কচি। এই শাককে আমরা বলি ছেচি শাক, অনেকে এই শাককে বলে হেলেঞ্চা শাক। তোমরা কে কি নাম বলো এই শাকের একটু জানিও। তবে এই শাক দিয়েও আজকে দারুণ একটা রেসিপি করছি, তোমরা সঙ্গে থেকো কিন্তু। আজকের এই রেসিপিটা খেতে দারুণ হয়। মাঠ থেকে এরকম তুলে আনা শাকের স্বাদই আলাদা। তবে তোমরা পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ করো না, আমার সঙ্গে থেকো। ডাটার ওপরের একটু আঁশ ছাড়িয়ে ডাটাটা ছোট ছোট করে কেটে নেব। তো লতি ডাটা এটা খেতে কিন্তু অনেকেই ভালোবাসে। আমার বাড়িতে আমার ছেলে তো ভীষণ পছন্দ, আসলে ও খেতেই চায় না। তো এই ডাটা দিয়ে যে রেসিপিটা করছি দারুণ হয় খেতে। এভাবে ডাটার উপরের আঁশটা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। আর এদিকে যে সেচি শাকটা এনেছিল সেটা ভালো করে ধুয়ে নিয়েছি। কাটার আগে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, যেহেতু মাঠ থেকে তোলা শাক। তো এখনকার যে বর্ষা, তো শাকে বালি থাকে প্রচুর, তা আগে থেকে ধুয়ে নিলে ভালো হয়। তো ধুয়ে এভাবে একটু বড় বড় করে কেটে নিচ্ছি। এই শাকটা একদম কুচিয়ে কাটার প্রয়োজন হবে না আজকে রান্নাটায়, একটু বড় করে কাটলেও কোনো অসুবিধে নেই। শাকটা কেটে আবার একবার ধুয়ে নিয়েছি, আর ডাটাগুলো দেখো এইভাবে সব কেটে নিয়েছি। এদিকে উনুনটাও ধরিয়ে দিয়েছি, উনুন ধরিয়ে একদিকে কড়া আর একদিকে ভাতটা বসিয়ে দিলাম। এবার শাকটা দিয়ে দেবো। শাকটা দিয়ে একটু লবণ দিয়ে আর অল্প জল দেবো, যেহেতু শাকটা আমি ঝুড়িতে রেখেছিলাম, জল একদম ঝরে গেছে, শাকের মধ্যে জল ছিল না। তো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে শাকটা সেদ্ধ করব। তো শাকটা কিন্তু নরম হয়ে এসেছে, আর এদিকে ভাতের জলটা গরম হয়ে গেছে, চাল ধুয়ে দিয়ে দিলাম। আর হাঁড়ির ওপরে একটু জল গরম বসিয়ে দিয়েছি। এই গরম জলটা দিয়েই পুরো রান্নাটা করা যাবে, আর এক্সট্রা করে গরম জল করতে হবে না। কড়াতে তেল দিয়ে দিয়েছি শাকটা নামিয়ে। এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিছুটা রসুন থেতো করে দিয়েছি, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, আর যে শাকটা সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি শাকটা দিয়ে দিলাম। শাক দিয়ে এবার নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো একটু লবণ দেবো, যেহেতু সেদ্ধর সময় আমি লবণ দিয়েছি, তাই এখন কিন্তু আর বেশি লবণ দেব না, অল্প লবণ দেব আর একটু হলুদ দেব। আমি কিন্তু সবসময় শাকে একটু হলুদ দিই, কারণ আমাদের শাকটা অনেক সময় রাতেও খাওয়া হয়, তাই একটু হলুদ দিয়েই রান্নাটা করি। আর এই শাকের জন্য আমি আগে থেকে একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটা খুব ভালো করে চটকে নিয়েছি। তবে একদম যে ম্যাশ করতে হবে একদম তা কিন্তু করিনি, একটু অল্প ছোট ছোট দানা থাকলেও কোনো অসুবিধে নেই। এবার এই শাকটার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম শাকটা নাড়ু যেমন পাক হয় সেভাবে কিন্তু ভেজে নিয়েছি। এই শাকটা কিন্তু এভাবে একদম মানে শুকিয়ে বলতে টানিয়ে নিতে হবে। আর একদম দেখো নাড়লে কিন্তু একদম নাড়ুর মতো হয়ে গেছে, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে। আর একটু চিনি দিয়ে দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য। তো এরকমভাবে এই ছেঁচি শাক একটু আলু দিয়ে খেয়ে দেখো বন্ধুরা। রসুন ফোড়নে পেঁয়াজ কিন্তু দিইনি, খেতে অসাধারণ হয়। আর শাকটা নামিয়ে কড়া বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল আর কিছুটা আলু একটু বড় বড় করে কেটে নিয়েছি। এখানে 5 পিস আমি আলু দেব। 5 পিস আলু দিয়ে একটু লবণ দিয়ে ভেজে নেব। আর ঘরেই ছিল একটু মাংস, খাসির মাংস। তো খাসির মাংসটা আজকে একদম অন্যরকমভাবে করব, তাই ম্যারিনেশন করে রাখছি। এখানে খাসির মাংসের মধ্যে প্রথমে টক দই দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ আর একটু আদা বাটা দিয়ে একটু সর্ষের তেল দিয়ে একদম ভালো করে মেখে আমি ঢেকে রাখলাম। এরপর এদিকে আলুটা আস্তে আস্তে ভাজা হয়ে এসেছে, একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আলুটা কিন্তু নামিয়ে নিয়েছি, এতে কালারটা ভালো হবে। কড়াতে আর একটু সর্ষের তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর পেঁয়াজ কুচি, কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে। আমাদের ঘরে বন্ধুরা অনেক সময় কিছু সবজি শুকিয়ে যায়, তো সেই রকমই আমার ঘরে কিছু পটল আর কাঁকরোল একটু শুকনো শুকনো হয়ে এসেছিল। তো বীজটা ফেলে কুচি করে কেটে নিয়ে আলু কুচি করে কেটে দিয়েছি, দিয়ে লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু এই কালো জিরে পেঁয়াজ ফোড়ন দিয়ে ভেজে নেব। তো
তো এরকম ভাজা কিন্তু ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তবে আজকে আমার ডাল হয়নি, তবে এই ভাজাটা এমনি খেতেও ভালো লাগবে। ভাজাটা এদিকে হতে থাক, এদিকে শিলপাটা নিয়ে নিয়েছি কালো সর্ষে, একটু লবণ আর কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা যেমন খাবে সেভাবে ঝালটা দেবে। কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর ভাতটাও কিন্তু এদিকে রান্না হতে হতে ভাতটা হয়ে এসেছে, তো ভাতটাও নামিয়ে নিলাম। আর এই যে ভাজাটা আরেকদিকে নিয়েছি, তো ওইদিকে আগুনটা সবসময় একটু কম থাকে, তো ওইদিকে একটু ভাজাটা আস্তে আস্তে হবে, এতে ভাজাটা কিন্তু খেতে ভালো লাগবে। আর এদিকে বসিয়ে দিচ্ছি, সর্ষের তেল দিয়ে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। ডাঁটা আর আলু দেবো একটু ডাঁটা চচ্চড়ির সাথে। তো এই ডাঁটা আর আলুটা একটু ভেজে নিচ্ছি। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ডাঁটা আলুটা ভেজে নেব নেড়ে চেড়ে। তবে এটা যেন অনেকটা কড়া ভাজা না হয়ে যায়, সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর এদিকে নেড়ে চেড়ে যে পটল আর কাঁকরোল ভাজা করছিলাম সেটা কিন্তু হয়ে এসেছে। এই যে এরকমভাবে ঠিক লাল লাল করে ভেজে তুলে নিলাম। এদিকে ডাঁটা আর আলুটা নেড়ে চেড়ে মাঝে মাঝে নেড়ে একদম সুন্দর করে ভেজে নিয়েছি। আর যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সে বাটাটা তুলে নিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সর্ষে কিন্তু বন্ধুরা কষালে এর স্বাদ ভালো থাকে না, আর সর্ষের গন্ধটাও অন্যরকম হয়ে যায়। এই যে এইভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এখন আমি এখানে উষ্ণ গরম জলটা দিয়ে দেব। নেড়ে চেড়ে এবার একটু ঢেকে দেব। তো জলটা অনেক বেশি কিন্তু জল দেব না, একদম গামাখা করব। তো এটা ঝোল খেতে বেশি ভালো লাগবে না। দেখো ঝোলটা কিন্তু সেদ্ধ হয়ে শুকিয়েও এসেছে, আর এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাঁটার এরকম চচ্চড়ি কে কে খেতে পছন্দ করো অবশ্যই একটু জানাবে। এই চচ্চড়িটা কিন্তু খেতে অসাধারণ হয়। আর নামানোর আগে একটু চিনি দেবে অবশ্যই, চিনিটা দিলে টেস্টের ব্যালেন্সটা হয় আর খেতেও অসাধারণ লাগে। আর এদিকে যে মাংসটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম 30 মিনিট ম্যারিনেশন করে রেখে মিক্সিতে আমি 4টে সিটি দিয়ে নিয়েছি। আর দেখো কত সুন্দর গলে গেছে। আজকে মাংসটা কষানোর আগেই সিটি দিয়ে নিয়েছি। এভাবে খাসির মাংস খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। সর্ষের তেল দিয়ে কড়াতে ফোড়নে সাদা জিরে, তেজপাতা আর গরম মশলা দিয়ে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে ভাজা হয়ে এসেছে। এবার সেদ্ধ করা মাংসটা দিয়ে 2 মিনিট একটু নেড়ে চেড়ে নিয়েছি। এরপর এখানে যে আমরা মাংসতে মশলা দিই, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর আদাটা যেহেতু আমি আগে ম্যারিনেশন করার সময় আদা দিয়ে সিটি দিয়েছিলাম, তো আদা এখন কিন্তু একটু কম দিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢেকে ঢেকে একটু কষাতে হবে। দেখো কষানোটা কত সুন্দর হয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর উষ্ণ গরম জল দিয়ে আলুটা দিয়ে আমি ঢেকে দেব। তো উষ্ণ গরম জল বলতে যে মাংসটা আমি সিটি দিয়েছিলাম সেই সিটিতে দেওয়ার সময় যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটাই কিন্তু অবশ্য দিতে হবে। এই জলটা দিয়ে তারপর যদি জল লাগে আমি আরেকটু জল দিয়েছিলাম, দিয়ে আলু দিয়ে নেড়ে চেড়ে একদম ভালো করে ফুটিয়ে নিয়েছি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আর একদম গাঢ় গাঢ় আজকে খাসির মাংসের একটু ঝোল করেছি। তো এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা একবার এভাবে খাসির মাংস করে দেখো, যেমন নরম তুলতুলে হয়, খেতেও কিন্তু অসাধারণ হয়। আর খাসির মাংসটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, লাইক করো।